এ কি তোমরা কারা? আমরা জমদূত। চিঠি? আমাকে আবার কে চিঠি লিখেছে রে বাবা? এ বৌরি বৌরি বাবা, এ তো চিতু দাদুর চিঠি দেখছি। এই কেসটা কি এত চাপের আদেশ দিয়েছে কেন? যাই এবার ঘ্যানো জেঠুর কাছে গিয়ে কেসটা বুঝে আসি। কি হলো? সবাই এমন তার কাটা সাউন্ড বক্স হয়ে গেল কি করে? কেউ কোনো কথা বলছে না। ও ঘ্যাগো জেঠু, আমার কাছে চিতু দাদু যে একটা চিঠি পাঠিয়েছে সেটার মানে কি আমি তো বুঝতেই পারছি না গো। শোন লুল্লু, আমাদের সবার কাছেই চিত্রগুপ্তর কাছ থেকে ফরমান এসেছে যে ভূতেরা কেউ আগামী 2-3 মাস কিছু বলবে না, কিছু দেখবে না, আর কিচ্ছু শুনবেও না। আর এই ফরমান বিশেষ করে তোর জন্য এসেছে লুল্লু। তুই কিন্তু মানুষদের ধারে কাছে ঘেসবি না এই কটা মাস, তাহলেই কিন্তু সোজা নরকে চালান হয়ে যাবি, এই বলে দিলাম। এ বাবা, কিন্তু এর কারণটা কি ভূত রাজা? কারণ মানুষদের ওখানে ভোট আসতে চলেছে, আর এই সময় জানিস তো ভুতুড়ে ভোটারের খুব প্রকোপ বাড়ে। তাই বলো? তা এ তো ভালো ব্যবস্থা গো ঘ্যাগো জেঠু। তাহলে বেশ এই সুযোগে মরা মানুষের সাথে তার পরিবারের বেশ দেখা হয়ে যায়। তাই তো, ভোটও দেওয়া হলো, আবার পরপারের লোকের সাথে দেখাও হয়ে গেল, ডবল লাভ। কিন্তু না, একবার যে ভুতুড়ে ভোটার হয়ে ভোট দেয় সে সোজা নরকে চালান হয়ে যায় রে লুল্লু। আরে বাবা, তাই নাকি? হ্যাঁ তাই, মানুষেরা কিন্তু চারিদিকে ঘুরঘুর ঘুরঘুর করছে ভুতুড়ে ভোটার জোগাড় করার জন্যে। উস, এইভাবে থাকা কি আমার পোষায়? আমি হলাম লেলে ভূত। যাই একটু হাওয়া খেয়ে আসি। কারো কথায় কান্না দিলেই হবে? এই যে ভাই, তোমার সাথে একটু কথা ছিল। হবে না দাদা, আমি কারো কথা শুনবো না, আর কারো কথায় উত্তর দেব না। আচ্ছা ঠিক আছে, শুধু এটা বলো যে তোমার বাড়ি বেগুন কদরে ছিল কিনা, আর তোমার নাম কি ছিল? গদাই বসাক ছিল? বললাম তো, আমি কানে দিয়েছি কুলু আর পিঠে বেঁধেছি তুলু। আমার কথা শুনলে তোমার লাভ হবে তাই বলছিলাম। আমরা হলাম পেট ভরো পার্টির লোক, বুঝলে ভাইয়া? কারো পেট না ভরিয়ে আমরা কিচ্ছু করি না। মানে ভাই বাহ, তা আপনার কথা শুনলে কিভাবে কার পেট ভরবে? তার আগে বলো দেখি তোমার বাড়ি বেগুন কদরে ছিল কিনা? মানুষ হিসেবে তোমার নাম কি গদাই বসাক ছিল? মানে আমি হলাম লেলু ভূ। এর নামে কি আসে যায় বলুন তো পেট ভরো দাদা? হ্যাঁ, লাভ হলে আমি বেগুন কদর কেন, উচ্ছে পোতা, পটল পোড়া, আলু পোস্ত সব জায়গার লোক হতে পারি। বাহ, এই তো কাজের কাজ করার মতোই কথা লুল্লু। শোনো, আমাদের পার্টির একটাই মন্ত্র, পেট ভরো পেট ভরাও। তুমি আমাদের ভোটের দিন আমাদের বেশ কিছু ভুতুড়ে ভোটার জোগাড় করে দিলেই হলো, আমরা তোমার পেট টাকা দিয়ে ভরে দেব। টাকা দিয়ে আমি কি করবো বলুন তো পেট ভরো দাদা? তাহলে কি চাও বলো তো? মানে সোনা দানা কিছু নেই? আচ্ছা শোনা, ঠিক আছে, আমি বসকে বলে দেখছি। তুমি ততক্ষণে বেশি বেশি করে ভূতেদের রাজি করাও, বুঝলে? যত বেশি ভুতুড়ে ভোটার তত বেশি টাকা, বুঝলে তো? তাই এটা তুই মন্দ বলিস নি রে লুল্লু। ভূত যদি ভুতুড়ে ভোট দিয়ে অনেক টাকা পায় তাহলে তো আর কোনো চিন্তাই নেই রে। আমি চাই সোনা। এখন নাকি মানুষদের ওখানে সোনার অনেক দাম। তুই ওই পেট ভরেনি ডাকে বল না যে সোনাই চাই আমাদের, ঠিক আছে? একদম ঠিক নেই। ওই পার্টি শুধু কথাই দেয়, কথা রাখতে পারে না মোটেও। যদি সোনা চাও তাহলে আমাদের পকেট ভরো, পার্টির হয়ে কাজ করো লুল্লু, তার বদলে
হি, ওরে বাবা, কত সোনা! ঠিক আছে, আর কোনো চিন্তা নেই পকেট কাটা দাদা। আমরা আপনার পার্টির ওই ভোট দেবো, ঠিক আছে? পকেট কাটার কথা কেন আসছে? আমরা হলাম পকেট ভরো পার্টি। দাদা, এত চাপ নিচ্ছেন কেন? কারো পকেট ভরতে গেলে তো কারো না কারো পকেট কাটতেই হবে। যাই হোক, তুমি তাহলে বলো কটা ভুতুড়ে ভোটার জোগাড় করতে পারবে, সেটা আমার পার্টির বড়দাকে জানাতে হবে তো। ইয়ে মানে আর কোনো চিন্তা নেই পকেটে ছেঁদা দাদা। আমরা সবাই মিলে সব ভুতুড়ে ভোটারকেই আপনার দলের হয়ে ভোট দেওয়াতে রাজি করাবো। শুধু বস্তা বস্তা সোনা যেন আমাদের কাছে পৌঁছে যায়, ইয়ে মানে ঠিক আছে? তাহলে ওই কথাই রইলো, হ্যাঁ? সব কটা ভুতুড়ে ভোটার আমাদের পার্টির হয়ে ভোট দেবে, ঠিক আছে? ইয়ে ডোন্ট ডু চিন্তা, তাকে দিন দিনটা। কিন্তু লুল্লু, মানছি অনেকগুলো ভুতুড়ে ভোটার জোগাড় হয়েছে এই বেলা, কিন্তু একটা কথা ভুলে যাস না যে ভুতুড়ে ভোটার হয়ে ভোট দিতে গেলেই কিন্তু সোজা নরকে চালান করে দেবে আমাদের। ওরে বাবা, ভুতুড়ে ভোটার হয়ে ভোট দিতে গিয়ে শেষে নরকের গরম তেলে ফ্রাই হতে হবে নাকি রে বাবা? ওরে বাবা, তাহলে কিন্তু আমি নেই, একেতেই আমার মাথা নেই, তার উপরে আবার নরকের চাপে আমি লুচি ভাজা হতে পারবো না। আরে বাবা না, আমার সব কিছু ভাবা হয়ে গেছে। আমি যে এই এত সোনা দানা নিচ্ছি তা কিসের জন্য? কিসের জন্য? নরকের রক্ষীরা যখন ধরতে আসবে তখন সবার হাতে একটা সোনার বাট ধরিয়ে দিলেই হবে। আমরা সোনার লোভে ভোট দিতে পারি, আর ওরা সোনার লোভে এইটুকু করবে না। আরো একটা চিন্তাও কিন্তু আছে রে লুল্লু। আবার কিসের চিন্তা? না রে লুল্লু, তুই তো পেট ভরাও পার্টি আর পকেট ভরাও পার্টি, দুই পার্টিকেই কথা দিলি যে ওদের হয়ে ভোট দেব। তাহলে আরে ভোটটা দেব কার হয়ে? এত চিন্তা কিসের? সবাইকেই ভোট দিলেই হবে, মিটে গেল। না, মিটে গেল না লুল্লু, এখন আর সেই দিন নেই। এখন কি সব আধুনিক মেশিন এসেছে, যাতে একবার টিপলেই মেশিন বন্ধ হয়ে যায়, আর ভোট দেওয়া যাবে না। এ মাথা নেই, সেই মাথাকে আর খাটাস না স্কন্দ কাটা। সব সময় মনে রাখবি, আইন আর আইনের ভাগ হলো দুই ভাই, পাশাপাশি থাকে। মানে আবার কি? যেখানে এতগুলো ভূতুড়ে ভোটার ভোট দিতে পারে, সেখানে মেশিনের উপরেও যে ভূত চেপে বসবে না, সেটা কে বলতে পারে? মানে আসতে পারি? আপনি কে দাদা? আমি হলাম গিয়ে খেয়ে মুখ মুছে নাও পার্টির নেতা গুলবাহার গড়গড়ি। আমার কিছু ভুতুড়ে ভোটার চাই। কিন্তু আমরা তো আগেই মানে আগেই আপনার জন্য অপেক্ষা করছিলাম গুড়ি গুড়ি দাদা, কোনো চাপ নেই। ভূতুড়ে ভোটার হয়ে যাবে, কিন্তু বদলে আমরা কি পাবো দাদা? বাবা, হিরে! ইয়েস, হিরেই আমাদের কারবারের আসল জিনিস, আর এগুলো সবই তোমাদের আগে থেকেই দিয়ে গেলাম। সময় মতো আমাদের গামছা চিহ্নে ছাপটা দিয়ে দিলেই হবে। বাহ, আর আপনাদের ওই চিহ্নটাও খুব ভালো হয়েছে, গামছা। হ্যাঁ, পাবলিকের টাকা খেয়ে দে বেশ মুখ মুছতে কাজে লাগবে। আর কারোর সাথে কোনো কথা বলবে না কিন্তু। এই তো দাদা, আমি কানে দিয়েছি মুলো আর পিঠে বেঁধেছি ধুলো, কোনো চাপ নেই। কোনো চাপ নেই লুল্লু, ভিতরে আমাদের লোক ফিট করা আছে, ওরা তোমাদের আটকাবে না, ঠিক আছে? এটা কি হচ্ছে?
এর হাতে তো কালি লাগানো যাচ্ছে না। তার মানে এ হলো ভুতুড়ে ভোটার। আগে না, আমি কেন ভূত মানে ভুতুড়ে হতে যাব? এই পরের জন আসুন। এই এই এরা সব ভুতুড়ে ভোটার, হ্যাঁ সব। সেই জন্য কারোর গায়ে কালি লাগছে না। ইয়ে মানে পঞ্চাদা, কেন কেন করছেন? ছেড়ে দিন না, আপনাকে না হয়। আমাকে ঘুষ দিচ্ছিস উল্লু? এই 7 লোকগুলো হলো সব জায়গায় নষ্টের গোড়া, সব কিছু ফসকে গেল তো।